উত্তরবঙ্গের সুস্থ সংস্কৃতির প্রসার এবং বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দীর্ঘদিন ধরে পালন করছে। আমরা এটাও জানি যে শিলিগুড়ি খুব পুরনো শহর নয়। শিলিগুড়ির কয়েকশো বছরের সেই লেগেসি আমাদের নেই। তাই এই নতুন করে তৈরি হওয়া আমাদের এই শহরে 116 বছর একটি সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ড, দুর্গোৎসব, নাটক, সঙ্গীত চর্চা সমস্ত নিয়ে এই যে সুপ্রাচীন একটা ঐতিহ্য নিয়ে 116 বছর নৃত্যশৈলী পথ চলা, তাদের এই 116 বছরের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হবে আগামী 15 এবং 16ই ফেব্রুয়ারি, এবং এই দুটো দিনের অনুষ্ঠান দীনবন্ধু মঞ্চ সেখানে অনুষ্ঠিত হবে। 15 তারিখে সঞ্জয় মুখোপাধ্যায় তিনি স্মারক বক্তৃতা দেবেন। তারপর কলকাতার সন্তোষপুর ভিন্নরূপ প্রযোজিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশিত যে নাটকটি ইতিমধ্যেই কলকাতার মানুষের মধ্যে অনেক আগ্রহ সৃষ্টি করেছে, অন্তরতম মঞ্চস্থ। 16 তারিখে নৃত্য সম্মেলনে অনেকদিন পর তারা নাটক প্রযোজনা করছে। অতীতে আমরা নৃত্য সম্মেলনে অনেক ভালো প্রযোজনা আমরা দেখেছি। সুদীপ রাহা নির্দেশিত, পরাণ বন্দ্যোপাধ্যায়ের রচনা ছোট নাটক অসমাপ্ত, সেটা অনুষ্ঠিত হয়। এবং তারপর 16 তারিখে জয়তী চক্রবর্তী প্রখ্যাত সঙ্গীত শিল্পী, বর্তমানে রবীন্দ্রসঙ্গীত এবং যেটা ফোক পল্লীগীতিতে স্বনামধন্য, তিনি অংশগ্রহণ আগামী দিনের যে অনুষ্ঠান 116তম সমাবর্তন অনুষ্ঠান, প্রথম দিনের নাট্য উৎসব, স্মারক বক্তৃতা এবং পরের দিন আরেকটি ছোট নাটক নৃত্য সম্মেলনের প্রযোজনা এবং জয়তী চক্রবর্তী সঙ্গীতানুষ্ঠান, এর মধ্যে দিয়ে দুদিন ব্যাপী সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হবে। আমরা শিলিগুড়ির সমস্ত সংস্কৃতির মানুষ তাদের আমরা আহ্বান জানাব যে তারা যেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি তারা এই অনুষ্ঠানগুলোতে আসেন, অংশগ্রহণ করেন, উপস্থিত থাকেন এবং এই সমাবর্তন অনুষ্ঠানকে নৃত্য সম্মেলনী গৌরবোজ্জ্বল 116 বছর সেটাকে পালনের ক্ষেত্রে সবাই অংশগ্রহণ এবং উপস্থিত, তাই আদায় নৃত্য সঙ্গীত যারা আছেন